আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে আমাদের কবুতরের বাচ্চাগুলো নিয়ে। তো এবার একটা আশা আছে যে আমরা কবুতরের বাচ্চাগুলো কেমন নেবো, তো সেটা নিয়ে ভিডিওটা। তো গতবারের বাচ্চাগুলো অনেক কিন্তু স্বাস্থ্যবান হয়েছিল। তো এবারকার বাচ্চা পায়রা কিন্তু অনেক ভালো খাওয়ায়। আপনার সবচেয়ে এই দুইটা আছে কিন্তু আমার এই যে এই একটা যে আছে, এই একটা কবুতরের বাচ্চা মনে করেন স্বাস্থ্য ভালো। তো স্বাস্থ্য ভালো হওয়ার একটা মাত্র কারণ কি জানেন, যে এটা দুইটা পায়রি একসাথে খাওয়াইতেছে। আর ওটারে কিন্তু একলা মনে করেন যে দুইটা বাড়ি দুইটারে খাওয়াইতেছে। তো সেই বিষয়ে দুইটা বাড়ি কিন্তু এক বাচ্চারে খাওয়াইতেছে। তো সেই হিসাবে এটারই কিন্তু স্বাস্থ্য কিন্তু অনেক ভালো হবে। কটফট করতেছে। তো প্রায় সময় দেখি এই যে এই জায়গাতে দরজার ওখানে থাকে, কারণ খাবারের কোনো অভাব নাই। এই জন্য মনে করেন যে কবুতর স্বাস্থ্য ভালো হবে। আর এগুলা একটু দেখেন যে স্বাস্থ্য হিসেবে কতটুকু ভালো। একটু ধৈর্য দেখায় আসলে কবুতরের বাচ্চা বয়স না হলে কিন্তু ধরার কোনো নেই। এদের একটু স্বাস্থ্য কম হয়েছে, একটু খাবার কম পায় আর কি। একটা খাবার বেশি খাবো আর একটা খাবার কম খাবো, এই যে এদের স্বাস্থ্য কিন্তু মোটামুটি আল্লাহর মধ্যে ভালো আছে। তো পারাবারে যদি দুইটা কবুতরে একইভাবে খিলায় সেক্ষেত্রে কিন্তু কবুতরের স্বাস্থ্য ভালো হয়। তো দুইটা আছে, ওই একটারই কবুতরের স্বাস্থ্য ভালো হবো। তো খাবার আসলে একটু সংকট থাকে মাঝে মাঝে, কারণ খাবার এতগুলো কবুতরের খাবার দিয়ে খাওয়ায়। তো সবচেয়ে বেশি ভালো খাবার হইলো ভুট্টার মতো মনে করেন যে খাবার হয় না। তো ভুট্টা মনে করেন যে একমাত্র ভালো খাবার এখন বর্তমানে খাবার। আর তিল পাইলে কিন্তু কবুতরের স্বাস্থ্য কিন্তু একটু বাড়তে পারে, কারণ তিল পাইলে একটা জিনিস ভালো হবো, সেটা হলো ঠান্ডা থেকে একটু পাবো, কারণ তৈলাক্ত জাতীয় খাবার। তবে সবচেয়ে ভালো হয় যে সরিষা জাতীয় খাবার খাওয়ালে কবুতরের জন্য সবচেয়ে বেশি ভালো। আমাদের এখানে এই কবুতরটা একটু দেরিতে বাদ করলো এবার। আর এখানেই ডেপোনায় বাচ্চা ফোটার কথা, এটা সময় হয়ে গেছে গা, বাচ্চা ফোটার একটা সময় হয়ে গেছে গা। আমাদের সবগুলা কবুতরে আমরা হিসাব করি না যে কবে ঘষিগুলো এই যে খাবার খাবো। এটা কিন্তু কালার পালানো হইলেও কিন্তু কবুতরের একটা গুণ আছে, সেটা হলো যে ঠিক মতো এই কবুতরের বাচ্চা দিতেছে, এবং কি কবুতরের বাচ্চা কিন্তু ঠিক মতোই করতেছে। আর এরা কিন্তু ঠিক সময় ঘষি করে। আর এরা খারাপ জাতের কবুতরের একটা গুণ সবসময় কিন্তু থাকেই। আমার কিন্তু এই যে উপরের জোড়া পায়রাটা কিন্তু এবার কিন্তু মিস হয় নাই, ঘষি করা কিন্তু মিস হয় নাই। এবারই মনে করেন সর্বপ্রথম যে এটা একটু দেরিতে মনে করেন যে ডিম করতেছে। এই পারি ডায়ানকা এরা খাবার খাওয়াবো। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর আমি চেষ্টা করবো যে এরকম নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদের দেখানোর জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর এরকম ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে যাবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে।